আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটা গোটা তরমুজ। এই তরমুজটা আমি এখন কাটবো। আমি এটা দিয়ে আইসক্রিম বানাবো। তরমুজ এবং চকলেট দুইটা মিলিয়ে আমি আইসক্রিম বানাবো। এটা আমি এখন কাটবো। মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার হয়েছে, দেখেছেন? এটা আমি এখন পিস পিস করে কাটবো। হয়ে গেছে আমার তরমুজ কাটা। আমি এভাবে সুন্দর করে তরমুজটা কেটেছি। এখন আমি যেহেতু আইসক্রিম বানাবো, আমার মিঠা দরকার, তাই আমি 1 কাপ চিনি দিয়েছি মিঠার জন্য, মিষ্টির জন্য। আইসক্রিমে যত মিঠা দিবেন আইসক্রিমটা খেতে ততটাই ইয়ামি হবে। এখন আমি এক গ্লাস ঠান্ডা পানি দিয়ে দিলাম। এখন আমি জুস বানাবো। এই জুসটা দিয়ে আমি আইসক্রিম বানাবো। আমি এখন এটা আইসক্রিমের পটে রাখলাম। আমি এটার মধ্যে তরমুজের আইসক্রিম বানাবো। আমি এখন এটা ঢিপে রেখে দিব। এখন আমি আইসক্রিমটা ফ্রিজে রেখে দেব। আমার আইসক্রিমটা সেট হয়ে গেছে। আমি আইসক্রিম বানাবো। আমি আইসক্রিম বানাতে আমার লাগতেছে, আমি চিনি দিয়ে দিব। চিনি দিয়ে 10 মিনিট, 1 কাপ চিনি। আইসক্রিম বানানোর জন্য 1 কেজির একটু কম দুধ নিয়েছি চিনি দিয়ে। তারপর আমি 10 মিনিট দুধটা জাল দিয়ে আমি এই নারকেলটা কুড়িয়ে এটার মধ্যে দিয়ে দিব। আমার দুধটা 10 মিনিট জাল হয়ে গেছে। এখন আমি যে নারকেলটা কুড়িয়েছি সেটা এখন আমি দিয়ে দিব। বিসমিল্লাহ। নারকেলটা দিয়ে 2 মিনিট জাল দিয়ে নিব। তারপরে ঠান্ডা করে আমি আইসক্রিম বানাবো। আমি তরমুজের আইসক্রিম বানিয়েছি। এখন আমি রেপিনটা খুলে দেখব আইসক্রিমটা কতটা জমেছে। নারকেল আর দুধ একসাথে জাল দিয়েছি, সেটা এখন আমি দিয়ে দেব। আমি এইটা র্যাপিং দিয়ে পেঁচে আবার ফ্রিজে রেখে দেবো। বাদাম আর লাগতেছে একটা ডেরি মিল্ক, ড্যানিশ। এখন আমি ড্যানিশটা ঢেলে দিব। এখন আমি যে ডেরি মিল্কটা কিনে এনেছি সেটা এখন আমি দিয়ে দিব। বুঝছেন? এটা আমি এখন দিয়ে দিব। এটা আস্তে আস্তে নাড়বো যাতে এটা গলে যায়। আমার চকলেটটা সম্পূর্ণ গলে গেছে। এখন আমি যে বাদামটা রেখেছি ভেজে সেটা আমি দিয়ে দিব। পুরো চকলেটটা গলে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা চুলাটা বন্ধ করে দেব। আমি যে আইসক্রিমটা বানিয়েছিলাম তরমুজ আর নারকেল দিয়ে, সেটা এখন বরফ হয়ে গেছে। 2 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। এখন আমি এটা উঠিয়ে দিব। এরপর আমি ওখানে এটার উপর দিয়ে এগুলা দিয়ে দিব। হয়ে গেছে আমার আইসক্রিমটা কমপ্লিট। আমি বাদাম, ডেলি মিল্ক আর ডেনিশ দিয়ে যেটা করেছি সেটা আমি আইসক্রিমের উপরে দিয়ে দিছি। আমার সেট হয়ে গেছে। এখন আমি এটা ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। আসসালামু আলাইকুম। হয়ে গেছে আমার ঘরে তৈরি বিগ সাইজের 3 লেয়ারের আইসক্রিম। এটা পরিবারের সবাইকে নিয়ে খেতে পারবেন। আইসক্রিমটা এতই মজা, যাকেই খাবেন খুশি হয়ে যাবে এবং খুবই ইজি। এখন আমি 1 পিস খেয়ে দেখাবো এটা কতটা টেস্টি হয়েছে। আমি এটা 3টা লেয়ারে করেছি। এটা তরমুজ, এটা নারকেল আর এটাতে বাদাম চকলেট। 3 লেয়ারে করেছি। দেখেছেন কতটা ইয়ামি আর দেখতে কতটা চমৎকার। এখন আমি খাবো, খেয়ে দেখাবো এটা কতটা টেস্টি হয়েছে। দেখেছেন কত সফট। অনেক মজা হয়েছে। এক আইসক্রিমে পরিবারের সবাইকে নিয়ে আনন্দ নিয়ে খেতে পারবেন। এটা এতটাই টেস্টি। এটা অনেক মজা হয়েছে। আপনারা এভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। বাসায় পরিবারের সবাইকে নিয়ে আনন্দ নিয়ে খাবেন। একবার হলেও ট্রাই করবেন। ঠিক আছে? আল্লাহ হাফেজ।